প্রসূন অফিস থেকে ফেরার পথে বাজারটা করে নিয়ে আসে। সকালে অফিসে বেরোবার তাড়া থাকে, তাই সবসময় হয় না। বাজারের ব্যাগটা বোন পলির হাতে দিয়ে বলে, বনু, এক কাপ চা কর তো, আর ব্যাগে সিঙ্গারা আছে, গরম গরম, মাকে দিস, আর তুই নে। পলির মুখের দিকে তাকিয়ে প্রসূনের মনটা খুব খারাপ লাগে। প্রসূনের বাবা সেরকম কিছু একটা করতেন না। বাড়িতে মেয়ে থাকলে বাবার চিন্তা বহুগুণে বেড়ে যায়। কি করে মেয়েটাকে পার করি সেই চিন্তাতেই দিন গুনতে থাকেন। তারপরে পলি পড়াশোনায় সেরকম ভালো নয়, কিছুতেই পড়াশোনা করতে চায় না। তাই ভাবলো যে মেয়েটাকে বিয়ে দিয়ে দিই। পড়াশোনা না করলেও পলিকে দেখতে ছিল খুব সুন্দর, তাই প্রতিবেশী এক কাকিমার মাসতুতো ভাইয়ের সঙ্গে পলির বিয়ে ঠিক হয়। ছেলে শিক্ষিত, পয়সাও আছে প্রচুর। যেহেতু পলিকে দেখতে সুন্দর, তাই লেখাপড়া না থাকলেও পলির রূপ দেখে তারা তাকে নিয়ে যায়। পলি সংসারটা বেশ ভালোই চলছিল প্রথম প্রথম, কিন্তু সমস্যা তৈরি হয় বছর দুয়েকের মধ্যেই। যে রূপ দেখে তারা তাকে বাড়ির বউ করে নিয়ে গেছিল, এখন সেই রূপেরই খোঁটা শুনতে হয় তাকে সব সময়। তারা বলে, রূপ ধুয়ে কি জল খাবো, গুণ তো তোমার কিছুই নেই। রোজ রোজ এই ধরনের কথা শুনতে শুনতে পলি একদিন নিজের বাপের বাড়িতে ফিরে আসে। এত কষ্ট করে মেয়েটার বিয়ে দেওয়ার পরে মেয়ে আবার বাপের বাড়িতে ফিরে আসায় পলির বাবা ক্রমশ অসুস্থ হয়ে পড়ে পলির চিন্তা করতে করতে, আর মাস ছয়েকের মধ্যেই তিনি মারা যান। সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে প্রসূনের ওপরে। প্রসূন ছোটখাটো একটা বেসরকারি সংস্থায় চাকরি করে সংসারের মা, বোন আর নিজের খরচ চালানো তার কাছে খুব দুরূহ হয়ে পড়ে। দাদার পক্ষে সমস্ত সংসারের খরচের ব্যবস্থা করা কষ্টকর হয়ে যাচ্ছে, তা দেখে একদিন পলি প্রসূনকে বলে, দাদা, আমার জন্য কিছু একটা কাজের জোগাড় করো না, তাহলে সংসারে একটু সাহায্য হয়। যেহেতু পলি পড়াশোনা সেরকম একটা করেনি, তাই ভালো চাকরি জোগাড় করাও খুব মুশকিল। অবশেষে সল্টলেকে মুখার্জি বাড়িতে অ্যাটেন্ডেন্টের কাজ জোগাড় করতে পারে প্রসূন। বোন অ্যাটেন্ডেন্টের কাজ করবে, এটা প্রথম প্রথম প্রসূনের মেনে নিতে অসুবিধা হয়, কিন্তু কি করবে, সংসার চালানোর জন্য কিছু তো একটা করতে হবে। তাই বোনকে এই কাজের কথাটা বলে। পলি শুনে রাজি হয়ে যায়। পলি ভাবে, বাবা তো তাকে বিয়ে দিয়ে দায়িত্ব পালন করেছে, কিন্তু সে শ্বশুর বাড়িতে ঘর করতে পারেনি, সেটা তার অপারগতা। কারণ বাপের বাড়ি জন্মস্থান হলেও সারা জীবন সেখানে থাকার অধিকার মেয়েদের হয়তো জন্মায় না। অবশেষে পলি মুখার্জি বাড়িতে পৌঁছায়। মুখার্জি দম্পতি তাদের নিজেদের ঘরের পাশের ঘরটাই পলিকে থাকার জন্য বলে, সমস্যা হলে যাতে সহজেই পলিকে হাতের কাছে পাওয়া যায়। যদিও মুখার্জি বাড়িতে যারা কাজ করে তাদের জন্য একতলাতে নির্দিষ্ট একটা ঘর আছে। কিছুদিনের মধ্যেই পলির সঙ্গে মুখার্জি দম্পতির সম্পর্ক খুব সুন্দর হয়ে ওঠে। তারা তাকে মেয়ের মতো ভালোবাসতে থাকে। কোথাও গেলে তারা পলিকে সঙ্গে করে নিয়ে যায়। রাস্তায় মুখার্জি কাকিমার সঙ্গে কারো দেখা হলে পলিকে তাদের অ্যাটেন্ডেন্ট না বলে মেয়ে বলেই পরিচয় করায়। এত সম্মান, এত ভালোবাসা পেয়ে পলিও মনে মনে ভাবে বাকি জীবনটা সে এখানেই কাটিয়ে দেবে। তাই যে ঘরটাতে পলি থাকতো সেই ঘরটাকে সে নিজের ঘর মনে করে বিভিন্ন সময় বিভিন্ন রকম সুন্দর সুন্দর জিনিস নিয়ে সে নিজের মনের মতো করে সাজাতো। বেশ কাটছিল মুখার্জি বাড়িতে।
একদিন মুখার্জি কাকিমা পলিকে বলে, পলি, আমার মামাতো ভাই আসবে বিদেশ থেকে, তুই একটু নিচের ঘরে চলে যা, পাশের ঘরটা ওকে থাকতে বলবো। কথাটা শোনা মাত্রই পলির মনটা খুব খারাপ হয়ে গেল। সে ভাবলো, আমি কাকিমা কাকাকে এত ভালোবাসি, কিন্তু তারা আমার কথাটা একটুও ভাবলো না। এত সুন্দর করে নিজের মতো করে ঘরটা সাজিয়েছি, সেটা তাদের মনে হলো না। এক মুহূর্তের মধ্যে তারা আমাকে নিচের ঘরে পাঠিয়ে দিতে কুণ্ঠাবোধ করলো না। তাহলে ভালোবাসা থেকে কোনো অধিকার বোধ জন্মায় না, ভালোবাসা স্বার্থের ওপরে নির্ভর করে। আমি ওনাদের এত সেবা যত্ন করি, তাই ওনারা আমাকে পাশের ঘরে থাকতে বলেছে, যাতে প্রয়োজনে সহজে কাছে পায়, এর বেশি কিছু নয়। এই ভেবে পলি ঠিক করে সে এখন থেকে কাজ ছেড়ে চলে যাবে। তাই একদিন মুখার্জি কাকিমাকে বলে, কাকিমা, অশোক ফোন করেছিল, বলেছে শ্বশুর বাড়ি ফিরে যাওয়ার জন্য। আমি ভাবছি ওখানেই ফিরে যাব। শুনে কাকিমা বলল, খুব ভালো কথা, তুই অশোকের কাছে ফিরে যা। অশোক হয়তো আজ নিজের ভুল বুঝতে পেরেছে, তাই তোকে নিয়ে যেতে চাইছে। পলি তার সমস্ত জামা কাপড় গুছিয়ে নিজের বাড়িতে চলে গেল। পলিকে বাড়িতে দেখে প্রসূন অবাক। কিরে, চলে আসলি? কাজ করবি না ওখানে? ভাবলো, পলি যদি কাজ ছেড়ে দেয়, তাহলে সংসারে যেটুকু সাহায্য হচ্ছে সেটাও হবে না। আর কাকলি এ বাড়িতে বউ হিসেবে আসতেও চাইবে না। পলি বলল, না, কাজটা ছেড়ে দিয়েছি। এখন ভাবছি কারো বাড়িতে থেকে আর কাজ করব না, এখান থেকেই একটা কাজ করার ব্যবস্থা করব। শুনে প্রসূন বলল, তুই যদি পাকাপাকি ভাবে এখানে থাকার ব্যবস্থা করিস, তাহলে হয়তো কাকলি এ বাড়িতে আসতে চাইবে না। তুই তো জানিস কাকলির সঙ্গে আমার সম্পর্কটা বেশ কয়েক বছর হয়ে গেল। ওর বাবা বিয়ের জন্য বলছে। শুনে পলি বলল, দাদা, তুই আমাকে এখান থেকে চলে যেতে বলছিস? আমি পড়াশোনায় ভালো ছিলাম না বলে বাবা অত ছোটবেলায় আমাকে ওদের বাড়িতে বিয়ে দিল, যাদের সঙ্গে মানিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ তাদের পরিবার যথেষ্ট শিক্ষিত ও সচ্ছল। সমতা বজায় রেখে কাজটা না করার জন্য আজ আমাকে ফিরে আসতে হলো। এখন তুই আমাকে অন্য কোথাও চলে যাবার জন্য বলছিস? আচ্ছা দাদা, মেয়েদের কি নিজের ঘর বলতে কিছু হয় না? যে বাড়িতে জন্মগ্রহণ করলাম সেটাও আমার নয়, যেখানে বিয়ে করলাম সেই ঘরও আমার নয়। বাবার বাড়িতে ছেলেদের জন্মগত অধিকার জন্মায়, মেয়েদের নয়। তাই আজও আমরা অন্যেরা অধিকার দিলে সেই অধিকারটাই পাই। নিজের অধিকার তৈরি করতে গেলে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়। পলের কথাগুলো শোনার পর প্রসূন বলল, বোন, আজকে তুই অনেক বড় কথা বললি। আজ আমার চোখ খুলে গেল। আজ থেকে তুই আমার কাছেই থাকবি। পৃথিবীর কোনো শক্তি তোকে আমার থেকে আলাদা করতে পারবে না। এই বাড়ি যেমন আমার থাকার জন্মগত অধিকার, তেমনি তোরও জন্মগত অধিকার। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করুন, আর এই ধরনের আরো নতুন গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।